হাই ভিউয়ার্স, রাধে রাধে। চলো আজকে আমি বানাচ্ছি ভোলা মাছের ঝাল। তার জন্য দেখো কী কী নিয়ে নিয়েছি। ধনে পাতা, তেজপাতা, জিরের গুঁড়ো, গরম মশলা, লবণ, হলুদ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, টক দই আর তেল, পেঁয়াজ, আর তার সাথে মাছ। আর যারা এই ভোলা মাছ খেতে চাও না, তারা একবার এই ভোলা মাছের ঝাল খেয়ে দেখো, তার প্রমাণ আমি নিজে। তো চলো দেখা যাক কীভাবে আমি রান্না করছি। তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এবার দেবো আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশিই লাগে, যেহেতু এটা ভোলা মাছের ঝাল হচ্ছে, তার জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগে। তো তোমরা ওই ট্রাই করে দেখতে পারো। আমি তো এই ভোলা মাছটা এইভাবেই রান্না করি। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো। আমি লাইভে আসলে সবাই একটু আসার চেষ্টা করো, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো বা আমি এগোতে পারবো সবাই। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, যেটা পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। একটু জলটা বেশি হয়ে গেছে, অসুবিধা নেই তাতে। তো এটা তো গাঢ় হয়েই যাবে ফোটানোর পর। তো দেখতেই পারছো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম। এরপর একে একে সব দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজের মধ্যে সব কিছু একটা একটা করে দেব, একটু আস্তে করে দিয়ে। তো লবণটাও দিয়ে দিলাম এর মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে আন্দাজ মতো লবণ দিতে হবে। তারপরে লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি, কারণ আমরা ঝালটা একটু কমই খাই। তারপর দিলাম জিরের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিইনি, কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালার আসে, কিন্তু আমরা ওটা খুব একটা ব্যবহার করি না। এমনিও লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করি না, তো কিছু কিছু ক্ষেত্রে না দিলেও চলে না, সেই কারণে এমনি আমরা কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয়। তো গুঁড়োটা খুবই কম খাওয়া হয়। তো হয়ে গেল, দেখো কষানো হয়ে গেল। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর কিছুটা ফোটার জন্য রেখে দিতে হবে, যাতে মশলাটা যাতে গ্রেভিটা তৈরি হয়ে যায়। কিছু সময়, বেশি সময় তো লাগে না, খুব সহজ। এই ভোলা মাছের ঝাল রান্না করাটা খুবই সহজ। হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরোটা টেনে নিয়েছে। তা একটু জল দিলাম, সামান্য একটু, জাস্ট যাতে একটু মানে শুকনো শুকনো তো ভালো লাগবে না, যাতে একটু গাঢ় গাঢ় হয়, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তো তারপরে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো আমার এই ভোলা মাছের ঝালের রেসিপিটা অবশ্যই কমেন্ট করো। আর আমার পাশে থেকেও, বারবারই বলছি একটাই কথা। তো দেখো, দেখতেও কত সুন্দর লাগছে। তো আর কি বলবো, যদি আমার এই ভোলা মাছের ঝালের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে আমার পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার ভিডিও দেখে তো আর বোঝা যায় না যে রান্নাটা কেমন হয়েছে। তো ধনে পাতাগুলো দিয়ে দিলাম এর উপরে। তো একটু খেয়ে দেখতে হবে, টেস্ট করে দেখতে হবে, তাই না? ভিডিওতে যেমনই বানাই না কেন, সবাইকে তো দেখতেই হয়। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা খুব কমন একটা রেসিপি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে তোমাদের কমেন্ট দেখে আমার উৎসাহ আরও বাড়বে। আর তোমরা কিভাবে আমার ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্ট করো। অনেক তো নাচের ভিডিও দিয়েছি, এবার ভাবলাম একটু রান্নার রেসিপি দিই, দেখা যাক বন্ধুরা কত সাপোর্ট করে আমাকে, তার জন্য আমি করলাম। তো সবাই কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।